আমরা কিন্তু এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেক রাজনীতিবিদ দেখলাম। কারণ আপনার আব্দুল হামিদ খান ভাসানীকে দেখলাম, আপনার শেখ মুজিবকে দেখলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখলাম, এবং আপনার হুসাইন মোহাম্মদ এরশাদকে দেখলাম। এরা কিন্তু মানে প্রথম সারির রাজনীতিবিদ। তো এর ভিতরে দ্বিতীয় সারি বা তৃতীয় সারির রাজনীতিবিদও কিন্তু ছিল। তো এখানে আমি যেটা মনে করি যে আসলেই এই যে আব্দুল হামিদ খান ভাসানী উনি কিন্তু একটি কথা বলে গেছেন যে নীল নদের পানি কখনো নীল হবে না, আপনার মানে জামাত ইসলাম মানেই ইসলাম হবে না। এটার এই কথাগুলো কিন্তু গুরুত্ব রয়েছেন, এই কথাগুলোর কিন্তু মানে যথেষ্ট মানে তথ্য মানে রয়েছেন, মানে কারণ রয়েছেন এই কথাগুলো বলা। তো আসলেই আজকে যে অনেকেই ভুঁইফোর দল হয়েছেন, ভুঁইফোর রাজনীতি হয়েছেন, তারা রাজনীতিতে এসে মানে যেটা যার পক্ষে বলার বা বিপক্ষে বলার যেটাই বলুন, মানে অর্থ ছাড়া তারা কথা বলেন। তো যারা সিনিয়র রাজনীতিবিদ তাদের আমরা দেখেছি তারা কখনো অর্থ ছাড়া কথা বলেন না, কারণ তারা তাদের কথা শুনলে এখনও কিন্তু তারা মারা গেছেন, তাদের কথা শুনলে আপনি সেই কথাতে কিন্তু অর্থ খুঁজে পাবেন। কেন তারা বলছেন এর যথেষ্ট অর্থ কথাতে থাকে। তো সেই জায়গা থেকে এখনকার যে মানে ইয়াংকিং ছেলেরা যে আপনার রাজনীতিবিদদের দায়িত্ব নিয়েছেন, সেই রাজনীতিবিদ মানে দায়িত্ব নেওয়ার পরে আজকে রাজনীতিটাকে একেবারে বটতলায় দাঁড় করিয়েছেন এবং এই রাজনীতিটাকে একেবারে মানে নর্দমার সঙ্গে মানে তুলনা করছেন বাংলাদেশের মানুষ। তো সেই জন্যেই আমি বলি যে আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে সেই বক্তব্যের অর্থ থাকতে হবে, সেই বক্তব্যের যুক্তি থাকতে হবে, এবং বিনা কারণে আপনি একটি লোককে আক্রমণাত্মক কথা বলে আপনি লোকটাকে বিভ্রান্তি করবেন না, আপনি যে ধরনের নেতা হন। তো এই জন্যেই আমি বলি এই যে এনসিপি নামে যে একটি রাজনৈতিক দল, তারা যে আসলে তাদের নেতৃত্ব একেবারে অযোগ্য, তারা নেতৃত্ব দেওয়ার মতো বয়স তাদের হয়নি, কারণ তারা রাজনীতি করবার মতো মানে যোগ্যতা তাদের নেই আমি মনে করি। তারপরেও তারা একটি রাজনৈতিক দল খুলে আজকে সারা বাংলাদেশে মানে বর্ষিয়ান রাজনীতিবিদদের যেভাবে ইন্ডিকেট করে কথা বলছেন, যেভাবে মানে হেউ করার চেষ্টা করছেন, এতে করে সারা বাংলাদেশের মানুষ আজকে বিব্রত, সারা বাংলাদেশের মানুষ তাদের প্রতি রাগান্বিত। তো সেই জায়গা থেকেই আমি বলতে হয় যে রাজনীতিটাও শেখার ব্যাপার রয়েছে, রাজনীতি নিয়মিত চর্চা করার দরকার রয়েছে। আপনি রাজনীতি চর্চা করবেন না, আপনি মাইক্রোফোনের সামনে কথা বললেই আপনি রাজনীতিবিদ হয়ে যাবেন, এই রকম কোনো কারণ কিন্তু আমি দেখি না। কারণ রাজনীতিতে আপনার মানে প্র্যাকটিক্যালের ব্যাপার রয়েছে, আপনার যোগ্যতার ব্যাপার রয়েছে, আপনার রাজনীতিতে বয়সের ব্যাপার রয়েছে। সেইগুলো ভেবেই আসলে একটি রাজনীতি আসা উচিত এবং কথা বলা উচিত। এবং সবশেষে মনে রাখবেন, কথা বলার মানে কারণ থাকতে হবে, কেন আপনি কথা বলছেন আর কথাটা কোন কারণেই বলার দরকার, এটা আপনাদের ভেবেই কথা বলতে হবে।